কখনো কখনো ঘরে একদমই খাবার থাকে না, তখন নিজেকে যে কতটা অসহায় মনে হয়। তখন মনে পড়ে ওই রাস্তায় দাঁড়িয়ে থাকা ছেলেমেয়েগুলোর কথা। তারা কতটা অসহায়, তাই না? আসলে সত্যি বলতে খাবার জিনিসটা যে আমাদেরকে আল্লাহ কত বড় একটা নিয়ামত দিয়েছেন, সেটা আমরা আসলে হিসেব করে বলে বোঝাতে পারবো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সেরকমই একটা অবস্থা আমাদের ঘরে। তো এখন রাতের বেলা আসলে আজকে সন্ধ্যার সময় আমার বাজার দিয়ে যাওয়ার কথা। আমি আসলে মাসের বাজারের জন্য অর্ডার করে এসেছি। তো আসলে সন্ধ্যার সময় দেওয়ার কথা, কিন্তু দেয়নি। তো আমি ভেবেছি সন্ধ্যার সময় বাজার নিয়ে আসলে ওখান থেকে বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দেবো, কারণ বিস্কিট বলেছি দেওয়ার জন্য, লুডুস বলেছি দেওয়ার জন্য। তো ওখান থেকে কিছু একটা করে দেবো। তো আসলে বাজারটা যখন আসেনি তখন আমি একদমই অসহায় হয়ে পড়েছি। কিন্তু আমার ঘরে একদমই খাবার ছিল না, আমি বাচ্চাদেরকে কী দেবো ভাবছি। তো ভাবতে ভাবতে আসলে সন্ধ্যার পর হয়ে গেছে, তারপরও আসেনি। তো এখন আমি বাচ্চাদেরকে বলছি, এখন কি করব? তোমরা তো আবার সন্ধ্যার সময় কিছু একটা না খেয়ে পড়তে বসতে পারো না, এখন কি করব? তো বাসায় তো কিছুই নেই। তারপর আমার মেয়ে বলল যে আম্মু, ফ্রিজে একটা ডিম আছে, ওই ডিমটা দিয়ে কিছু একটা করি। তারপর আমি বললাম ঠিক আছে, দেখি কিছু একটা করো। তো বাসা অবশ্য অল্প একটু ময়দা ছিল। তো আমার মেয়ে ওই একটা ডিম দিয়ে ময়দা দিয়ে কোনো রকমভাবে খুব টেনে টুনে, তাও পানি দিয়ে, কোনো দুধ দিয়েও না, পানি দিয়ে একটা কেক বানিয়েছে ওভেনে। তো পানি দিয়ে কখনো কেক খেয়েছেন আপনারা? দেখেন, আমরা আজকে পানি দিয়ে কেক বানিয়ে খেয়েছি। দেখেন অবস্থা আমাদের। মাঝে মাঝে খাবার না থাকলে আসলে কি হয় সেটা এখন বুঝতে পারি। কেকটা যখন হয়েছে তখন রাতের 8টা বাজে। তো 8টা বাজে আমি বাচ্চাদেরকে নাস্তা দিয়েছি, তাও আবার পানি দিয়ে কেক বানিয়ে দিয়েছি। কি সুন্দর, তাই না? আসলে এই সময়গুলো না, এই মুহূর্তগুলো অনেকটাই আসলে আমার কাছে একটা স্মৃতি হয়ে থাকে। তাই আজকে আপনাদের সাথে হয়তো বা এই কথাটা একটু শেয়ার করলাম আর কি। তো যাই হোক, এখন পরের দিন সকালবেলা, তো সকালবেলায় আমার বাজার চলে এসেছে। তো ওই ভাইটা বলছিল আসলে আমার রাত্রে হয়ে গেছে, তো তাই আমি আর আসিনি, আমাকে মানে বুঝিয়ে বলল আর কি। তো যাই হোক, আমার তাতে কোনো সমস্যা নেই, এরকম হতেই পারে। তো এখন আমি বাজারগুলো বের করে চেক করে দেখছি সব কিছু এসেছে কি না। তো এখন দেখতেছি যে আমার মনে হয় যেন একটা জিনিস কম এসেছে, কারণ আমি আটা দিয়েছিলাম আরও একটা প্যাকেট, এখানে 1 প্যাকেট এসেছে, 2 প্যাকেট আসেনি। তা আমার আবার ফোন করে বলে দিতে হবে, বললে পাঠিয়ে দেবে। তো এখন আমি বাকি বাজারগুলো বের করে নিলাম। তো এটা হচ্ছে আমার মাসের বাজার। তো আমার মাসের বাজার আমি আসলে সব কিছু নিয়ে আসি না, যেগুলো আমার বেশি প্রয়োজন, একেবারে সব সময় লাগে, তো সেই জিনিসগুলোই আমি নিয়ে আসি। এই যে তেল, আটা, চিনি, তারপর আবার চাউল, এগুলো আসলে নিত্যদিন বাজার করতে গেলে ধরেন 2-3 দিন পর পর যদি আনতে যাই, তাই একদিকে আমার তো লস হয়ই, আবার অন্যদিকে অনেক পরিশ্রমও হয়ে যায়। তো এই জিনিসগুলো আসলে একসাথে মাসেরটা নিয়ে আসলেই আমি মনে করি সবচেয়ে বেটার। তাই আমি এখন এই জিনিসগুলো বেশিরভাগ একসাথে নিয়ে এসেছি। আর আমার কিছু মশলা দরকার ছিল, লুডুস দরকার ছিল, ওগুলোও নিয়ে এসেছি। আর ডাল তো প্রতিদিনই লাগে ধরতে গেলে, কারণ বাচ্চারা ডাল ছাড়া তো ভাত খেতেই পারে না, ডাল দিতেই হয়। তো এই জিনিসগুলোই আমি বেশিরভাগ আনি। তো মাসের বাজার যেদিন আমি আনি সেদিন আমার একবারই রান্নাবান্না অফ থাকে, কারণ আমি এগুলো গুছিয়ে ঢুকাতেই সময় শেষ হয়ে যায়। তো আমি এখন আজকে তেমন একটা কিছু করব না, যেহেতু আগের ডাল রান্না আছে। তো এখন আমি একটু পটল ভাজি করে নিচ্ছি, পটল দিয়ে আলু দিয়ে ভাজি করে নিচ্ছি। তো এই পটল ভাজিটা ভীষণ মজা হয়েছে খেতে, বাচ্চারা অনেক মজা করে খেয়েছে। তো এইভাবেই আজকের দিনটা আমার কেটে গেল। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।